আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে যেসব উদ্যোগ অগ্রাধিকার পাবে তা জানাতে বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেন ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে। জানান ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। জানান আন্দোলনের সময় ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা বৃহস্পতিবারের মধ্যে আর সারা দেশের মামলাগুলো ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী ৩১ আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। ১০ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেন আইন উপদেষ্টা। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। এদিকে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতের পর গণমাধ্যমকে উপদেষ্টাকে দেওয়া ৮ দফা প্রস্তাবনা তুলে ধরেন। যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায়, তার মতো দেশদ্রোহী। শারমিন মীরা, ৭১, ঢাকা।